দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে আমি তেলের মধ্যে যাচ্ছি, কিন্তু মা শুনে রাখো, তুমি যে রবের জন্য আমাদেরকে কুরবানি দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি সেই রবের মহা নিয়ামত জান্নাতুল ফেরদাউস আমার সামনে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বাচ্চাটিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, গরম তেলের মধ্যে, টকবগে গরম তেলের মধ্যে পড়ে জ্বলছে গেল। এবার বলা হলো যে এবার বলো, তুমি কি ওই মূসার প্রভু থেকে মুখ ফিরিয়ে আমাকে একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করবা নাকি? তখন সাথে সাথে মহিলা বলল যে না, আমার যাই হয়ে যাক, আমি যেই রবের প্রতি ঈমান এনেছি সেই রব থেকে আমি কখনোই পিছপা হতে পারবো না। আরেকটি মেয়েকে আনা হলো, ওই মেয়েটিকেও, ওই বাচ্চাটিকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। এমন পর্যায়ে ওই মহিলা এরকম ভাবে ঈমানের যে স্বাদ পেয়েছে, ওই বাচ্চাটি ছিল ছোট, আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে বোঝাতে চাইলো যে মা, তুমি যে রবের জন্য আমাদেরকে কুরবানি দিচ্ছ সেই রবের জন্যই তো আমরা যাচ্ছি, অতএব তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, সেই রবের সাথে আমাদের জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই বাচ্চাটিকেও ফেলে দেওয়া হলো। এবার মহিলাটিকে বলা হলো যে দেখেছো, তোমার দুইটি সন্তানকে ফেলে দিলাম, এবার তোমার পালা, বলো তুমি ঈমান ছাড়বা নাকি তুমি এই আগুনের মধ্যে পড়বা? ওই মহিলাটি বলল যে আমি আগুনের মধ্যে পড়তে পারি, আমার সন্তানকে ত্যাগ করে দিতে পারি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু যে রবের সন্ধান আমি পেয়েছি, যে রবের ঈমান আমি গ্রহণ করেছি, ঈমানের মধ্যে আমি এত মজা পেয়েছি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান নামক দৌলত ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ, ছেড়ে দিতে পারি